আসসালামু আলাইকুম। আমার সমকালীন পরিস্থিতিতে ইসলামিক গণতান্ত্রিক রাষ্ট্র ২০২৩-২০২৪ খ্রিস্টাব্দ এই নামে লেখাটির ইসলামী গণতন্ত্রের উপর পর্ব ৪ নবম খণ্ড পর্যন্ত বক্তব্য ইউটিউবের ইসলামিক গণতন্ত্র প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান এই চ্যানেলে ইতিপূর্বে আপনাদের সামনে উপস্থাপন করেছি। এখন এই লেখার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বিতীয় খলিফা নির্বাচনের উপর পরবর্তী বক্তব্য পর্ব ৪-এর দশম খণ্ডে আপনাদের সামনে উপস্থাপন করছি। পর্ব ৪ দশম খণ্ড ইসলামী গণতন্ত্র খলিফা নির্বাচন। প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬৩৪ খ্রিস্টাব্দের আগস্ট মাসের প্রথম দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তিনি বুঝতে পারলেন তার জীবন সন্ধ্যা ঘনিয়ে আসতে আর বেশি দেরি নেই। তাই তিনি তার মৃত্যুর পূর্বে সবচেয়ে উপযুক্ত একজনকে পরবর্তী খলিফা নির্বাচনের জন্য অত্যন্ত ব্যস্ত হয়ে উঠলেন। দীর্ঘদিনের অভিজ্ঞতায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মনে এই দৃঢ় বিশ্বাস সৃষ্টি হয় যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন খিলাফতের গুরুদায়িত্ব বহনের জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। কেননা কঠোর ন্যায়নিষ্ঠা, মনোবল, চারিত্রিক দৃঢ়তা, জাগতিক কর্তব্যের সচেতনতা, বিচক্ষণতা ও কর্মক্ষমতায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে ছিলেন সর্বশ্রেষ্ঠ। ২ বছর ২ মাস পূর্বে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম খলিফা হিসাবে নির্বাচিত হওয়ার সময় মুহাজ্জিরদের মধ্য থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদে আরও যে দুইজনের নাম খলিফা পদের জন্য প্রস্তাব উঠেছিল তার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু এরও নাম ছিল। এই পরিপ্রেক্ষিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পর নতুন করে বিশিষ্টজনদের আগ্রহীদের নতুন সবার মধ্যে দিয়ে দ্বিতীয় খলিফা নির্বাচনের উদ্দেশ্যে খলিফা পদের জন্য নতুন করে নাম প্রস্তাবের প্রয়োজনীয়তা বোধ করেননি। এমত অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা পদে নির্বাচনের সপক্ষে জনমত যাচাইয়ের জন্য বিশিষ্ট সাহাবীদের সাথে পরামর্শ করে নিতে চাইলেন। সর্বপ্রথম তিনি হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আলাপ আলোচনা করলেন। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগ্যতা সম্বন্ধে কোনো সন্দেহ নেই, তবে তার স্বভাব বড় কঠোর প্রকৃতির। এর উত্তরে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার স্বভাবের কঠোরতা এই জন্য যেহেতু আমি অত্যন্ত নরম, তবে কর্তব্যের চাপ পড়লে তিনিও আপনার থেকেই নরম হয়ে যাবেন। এরপর হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আপত্তি করেননি। অতঃপর তিনি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই ব্যাপারে আলাপ আলোচনা করলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে মতামত প্রকাশ করলেন। তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য বিশিষ্ট আনসার ও মুহাজিরদের সাথেও আলাপ আলোচনা করেন। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু ব্যতীত বিশিষ্ট আনসার ও মুহাজিরগণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বিতীয় খলিফা করার ব্যাপারে সমর্থন করলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু আপত্তি করায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তী খলিফা করার যৌক্তিকতা ব্যাখ্যা করে বলেন যে তার মতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। মদিনা ভিত্তিক রাষ্ট্রের খলিফার পদে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্বাচিত করার ব্যাপারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললে তিনি প্রথমে খলিফা হতে রাজি হননি। তিনি বললেন, আমি খিলাফত চাই না। এর প্রত্যুত্তরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, তুমি খিলাফত না চাইতে পারো, কিন্তু খিলাফত তোমাকে চায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাজি করানোর পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে এনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে একটি পত্র লিখে নিলেন। এই সময় অসংখ্য লোক তার বাসগৃহের সম্মুখে সমবেত হয়েছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অতি কষ্টে নিজ গৃহের প্রবেশ দরজায় গিয়ে দাঁড়ালেন এবং উপস্থিত জনতাকে সম্বোধন করে উদাত্ত কণ্ঠে বললেন, ভাই সব, আমি আমার কোনো আত্মীয়-স্বজনকে খলিফা পদে মনোনয়ন করিনি, বরং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মনোনীত করেছি, যেন আপনারা এই সিদ্ধান্তে সন্তুষ্ট হন। এই কথা শুনে উপস্থিত জনতা সমবেত কণ্ঠে বলে উঠল, আমরা আপনার কথা শুনলাম এবং নির্বিবাদে মেনে নিলাম। এইভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 634 খ্রিস্টাব্দের আগস্ট মাসে মদিনা ভিত্তিক রাষ্ট্রের দ্বিতীয় খলিফা নির্বাচিত হন। খলিফা পদে অধিষ্ঠিত হয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষণে বলেন, হে লোক সকল, আমার উপর আপনাদের কতকগুলো অধিকার রয়েছে, আমার নিকট হতে তা আদায় করা আপনাদের কর্তব্য। প্রথমত, দেশের রাজস্ব ও গনিমতের মাল যেন অযথা ব্যয় হতে না পারে। দ্বিতীয়ত, আপনাদের জীবিকার মান উন্নয়ন ও সীমান্ত সংরক্ষণ আমার কর্তব্য। আমার প্রতি আপনাদের এই অধিকারও রয়েছে যে আমি আপনাদেরকে কখনো বিপদে ফেলব না। অপর এক ভাষণে তিনি বলেন, আপনাদের যে কেউই আমার মধ্যে নীতি বিচ্যুতি দেখতে পেলে সেই যেন আমাকে সঠিক পথে পরিচালিত করতে চেষ্টা করে। উপস্থিত শ্রোতাদের মধ্য হতে এক নওজোয়ান দাঁড়িয়ে তরবারি উত্তোলন করে বললেন, আল্লাহর শপথ, আমরা আপনার মধ্যে কোনো নীতি বিচ্যুতি দেখতে পেলে এই তীক্ষ্ণতার তরবারি দ্বারা তা ঠিক করে দেব। এই উত্তরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তুষ্ট হয়ে বললেন, আল্লাহ এই জাতির মধ্যে এমন লোক তৈরি করেছেন যারা তার নীতি বিচ্যুতি সংশোধন করতে পারে। এই জন্য আমি আল্লাহর শুকর আদায় করতেছি। এই পর্যন্ত আলোচনা হতে দেখা যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরাধিকার সূত্রে খলিফা হননি এবং তিনি খলিফা হওয়ার জন্য কোনো চেষ্টাও করেননি। খলিফা পদে তাকে প্রস্তাব দেওয়া হলে তিনি এতে তার অসম্মতি জ্ঞাপন করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে তাকে এতে রাজি করান। সবাই সে বেশি উপযুক্ত হওয়ায় ও ন্যায়পরায়ণতার জন্যই জনগণের পছন্দে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হন। খলিফা পদে অধিষ্ঠিত হয়ে তিনি যে ভাষণ দেন তা হচ্ছে খুবই জনকল্যাণমূলক। তার খলিফা নির্বাচিত হওয়ার পদ্ধতি ও জনকল্যাণমূলক ভাষণই হচ্ছে বিশেষ গণতান্ত্রিক আদর্শ প্রসূত, যা হচ্ছে প্রকারান্তরে ইসলামী গণতন্ত্রের প্রতিচ্ছবি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কীভাবে মদিনা ভিত্তিক রাষ্ট্রের দ্বিতীয় খলিফা নির্বাচিত করা হয় তার উপর বক্তব্য এখানে শেষ করছি। অত্র পর্ব 4-এর 10ম খণ্ডের পর 11তম খণ্ডে খোলাফায়ে রাশিদিনের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্বাচনের উপর বক্তব্য আপনাদের সামনে ইনশাআল্লাহ পরবর্তীতে উপস্থাপন করব। আল্লাহ হাফেজ।